প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, পিছনে যে খামারটি দেখছেন বাবু ভাইয়ের খামার, উনি দীর্ঘদিন যাবত হাঁস লালন করে আসছেন। হাঁসের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। কিছুদিন আগে বাবু ভাইয়ের কিছু হাঁস মারা গেছে বা রোগ হয়েছিল। আমি শুনবো সেই রোগটাকে নিয়ে কীভাবে নিরাময় করলেন এবং সেই রোগ নিরাময় করার জন্য তিনি কী কী ওষুধ ব্যবহার করছেন। চলুন এই খামারি বাবু ভাইয়ের কাছে সরাসরি কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো। যাক, আমি আসছি কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে। সেখানে আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন খামারির প্রতিবেদন দিয়ে থাকি। আমি খোঁজ পেলাম আপনি এখানে হাঁস আছে, হাঁস পালন করে হাঁসের কিছু রোগ হয়েছিল এবং সেক্ষেত্রে হাঁসগুলো কিছু মারাও গেছে। আচ্ছা, হাঁসের কী রোগ হয়েছিল? হাঁসের প্রথম অবস্থায় হাঁস লেগে সারাদিন রাহে বাওয়ারে নিয়ে আসার সময় পাও পড়ে গেছে। পাও পড়ে গেলে পরে তার ওষুধ খাওয়ানো হলো, কাম হলো না। যে ওষুধ দিল সে ওষুধে কাম হলো না। তারপরে আবার ফের ওষুধ নিয়ে আসলাম, সে তাই টিকলো। টিকার পরে তারপরে দেখা যায় রাতে যেটা পাও পরে সেটাই মারা যায়। এরকম করতে করতে হাঁস প্রায় 40-45টির মতো মারা যাওয়ার পরে ওষুধ খাওয়ানোর পর টেকছে। তবে এখন আসলে ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি বর্তমানে। এখন আর কি হাঁস একটু ভালো, একটু সুস্থ। আচ্ছা, এই পাও পড়ে যাওয়া, এটার আকৃতি কি আমি বুঝতেছি না। এটার আকৃতি, খায় দায় সব ভালো, পায়খানাও ভালো, সব ভালো। বাসায় ওঠার সময় লেগে দেখা যায় যে পাও পড়ে যাচ্ছে এবং সেন্সিটিভিটি যাচ্ছে। পাও মানে প্যারালাইজ যাকে বলে, প্যারালাইজ হয়েছে এমন আর কি। আচ্ছা, হাঁসের এই রোগ ছাড়া আর কোনো রোগ হয় না? এইটাই। আচ্ছা, আপনার হাঁসের যে ভ্যাকসিন করতে হয়, কি কি ভ্যাকসিন করে থাকেন? ভ্যাকসিনের নাম তো আমি বলতে পারিনি, তবে ভ্যাকসিন করি। দেখা গেল যে প্রথমে যখন হাঁসটা নিয়ে আসার 10-12 দিন পর তারপরে হাঁস ভ্যাকসিন করি হলে কি আপনার ঠিক পরবাতের সময় 3 ভ্যাকসিন করার ওষুধ নিয়ে আসি, ফ্রিজে রাখি, রাতের 3 শুরু করি, সকাল 6টার মধ্যে ভ্যাকসিন করে শেষ করি 4 দিন দিই। তো মূলত ভাই, আপনার যে হাঁসের দুটি রোগ হয়ে থাকে, ডাক কলেরা, ডাক প্লে, এই দুটো ভ্যাকসিন করতে হয়। এই দুটো ভ্যাকসিনগুলো কোথা থেকে আনেন আপনারা? আমরা এটা আনি, আমরা পাবনা যেখানে ওগুলোকে প্রশিক্ষণ দিয়েছিলাম সেদিন ফোন দিয়ে আমরা তাদের কাছ থেকে আনি। ভ্যাকসিনগুলোর দাম নেয় কীরকম? দাম, ডাক প্লের ভ্যাকসিনের দাম কয় টাকা? দাম মনে হয় নেয় 1000 টাকা মনে হয়। মানে একটা ভ্যাকসিনের দাম? হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকা? আমার তো ডাক প্লের ভ্যাকসিনের একটা ভ্যাকসিনের দাম তো 30 টাকা নেয় কথা আমি শুনছিলাম। হ্যাঁ, ওই মোট যে হাঁস মিলায়া ওই 30 টাকা না, তো এটা না 45 টাকা করে, ওই মিলে 1000 টাকা বেশি নেয়। হ্যাঁ হ্যাঁ। মানে আমি যদি একটা ভ্যাকসিনে কতগুলো হাঁসের দেওয়া যায়? ওইটা সিরিজ করে, হ্যাঁ ওনারাই দেয়, একটা সিরিজে 5টা করে হাঁস দিই। যাই হোক, আপনি এই হাঁসগুলো ওনারা ভ্যাকসিন করে কত করে টাকা দেন? 1000 করে দিই। 1000 করে ওনারা দিয়ে দেন, ওনারা হাঁস ভ্যাকসিন করে দিয়ে যায়। হ্যাঁ, ওনারা সুস্থ সবল ভ্যাকসিন করে দেয়। হ্যাঁ, আবার পাওনাতে আপনি যেখানে প্রশিক্ষণ দেন সেখান থেকে দিয়ে যায়। হ্যাঁ, প্রিয় দর্শক, আমার এই ভাইয়ের যে হাঁসগুলো, উনি যেখানে প্রশিক্ষণ দেওয়া আছে হাঁসের, সেইখান থেকে ওনাদের লোক এসে ভ্যাকসিন করে 1000 করে টাকা নিয়ে যায়। 1000 পার হাঁসা 1 টাকা নিয়ে থাকেন। এই ভ্যাকসিনগুলো ওনারাই করে থাকেন, ওনাদের আর কষ্ট করতে হয় না। তো এই হাঁসের আরও যে ঠান্ডা লাগে বা সবুজ চুনা পায়খানা করে বা ঘাড় ব্যথা হয়, এসব রোগের জন্য আপনারা কী করে থাকেন? এর জন্য ওষুধ আছে। এটা হাঁস নিয়ে যা ওখানে ধরি কতদিন নিয়ে যাই, হয়তো ফোন করে নিয়ে আসি যে ভাই এরকম সাদা পায়খানা বা ঠান্ডা লাগছে বা গলার ভিতরে কার জমেছে, এর জন্য কি ওষুধ? ওরা আসি ট্রিটমেন্ট করে তারপরে ওষুধ ওরা দিয়ে যায়। আমরা সেই ওষুধ নিজের বাসায় আমরা খাওয়াই, আমরা নিজেই পানির সাথে মিক্স করি। তো সব মিলে হাঁস পালন করে আপনি স্বাবলম্বী? জি। আচ্ছা, হাঁসের যদি রোগ হয়, আপনার যে রোগটা হয়েছিল, এই রোগটা হইলে মানে কত % হাঁস মারা যাওয়ার সম্ভাবনা থাকে? হাঁস যদি একবার বিরাম হয়ে যায়, যদি ঠিক না পান, তাহলে এমনও আছে রাত দিন 24 ঘন্টার ভিতরে সব মারা যাবে। তাহলে তো সেক্ষেত্রে তো হাঁস পালন করে লস। হ্যাঁ, আপনি যদি এই কাজটা হতো তাহলে তো 100% লস হতো। হ্যাঁ, এটা আগে ছিল, আগেকার পদ্ধতি ছিল না, জানা ছিল না, তাই মানুষের হাঁস সব মারা যেতে। এখন বর্তমান সামান্য চোখে ধরা পড়লেই মনে করেন যে তাদের সাথে যোগাযোগ, ট্রিটমেন্ট করে ওষুধ খাওয়ানো হয়। এখন সরকট একটু কম। তার মানে হাঁসের যদি রোগ হয় সেক্ষেত্রে তো লস। হ্যাঁ, তো লস। তো আপনার হাঁসের আল্লাহর রহমতে খুব ভালো আছে, 40-45টা হাঁস মারা গেছে, সেক্ষেত্রে সব মারা যায় না, যথেষ্ট ভালো আছে।
সব মিলে আপনি তো অনেক ভালো আছেন, জি হাঁস পালন আপনি স্বাবলম্বী। হ্যাঁ। প্রিয় দর্শক, আমার এই ভাইয়ের হাঁসের রোগ হয়েছিল, রোগগুলো আল্লাহর রহমতে অনেকটা সমাধান হয়ে গেছে। তো আজকে আর বেশি কথা বলবো না, ভাইয়ের সাথে অনেক কথাই বললাম। তো ভাই হাঁস পালন করে লাভবান হয়েছেন। আপনারা যারা নতুন খামারি হবেন তারাও হাঁস পালন করেন, তাহলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।